আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ এবং মজাদার রেসিপি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে ঘরে বসেই স্যান্ডউইচ তৈরি করে খেতে পারবা। প্রথমে আমি একটি কড়াইতে কয়েক টুকরো গোস্ত নিয়ে নিলাম। এরপর হাফ টেবিল চামচ লবণ, এরপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে সিদ্ধ হতে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। দশ মিনিট পর ফিরে আসলাম। আমার গোস্তগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে আমি কয়েক টুকরা ব্রেড স্লাইস করে কেটে নিয়েছি। এই যে গোস্তগুলি যে ঝুরি করেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দিব মেয়োনিজ। পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে মেখে নেব। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, কমেন্ট করতেও ভুলবা না প্লিজ। আমি নতুন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচের ফাঁকি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ইউজ করতে পারবা। এখান থেকে আমি একটু ব্যাটার আলাদা করে নিব, কারণ এই ব্যাটার দিয়েই 2 রকমের স্যান্ডউইচ তৈরি করে খেতে পারবা। আলাদা করে নিয়েছি। এর মধ্যে কিছু সস মিশিয়ে নিব। সসটা দিলে কি এটা একটু টক টক লাগে, এটার স্বাদটা আলাদা হয়। তোমরা দুভাবে ট্রাই করতে পারো। এখন আমি এটা সাইডে রেখে দেব। আর এক টুকরা ব্রেডের উপর আমি এই মেয়োনিজ আর গোস্ত মাখানো এটা পুর করে দেব। এর উপর আরেকটি রুটি দিয়ে দিব। এখন কেটে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে একেবারে দোকানের মতো, খেতেও অসাধারণ। তোমরা ট্রাই করতে পারো। আমার কাছে খুব ভালো লেগেছে। পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে। আল্লাহ হাফেজ।